সূরা আল-আনআম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। এতদ সত্ত্বেও যারা কুফরি করেছে তারা অন্যকে তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করিয়েছে। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা ক্বাদা আজালাহু ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। যিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের জীবনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করেছেন। এছাড়া আরেকটি নির্ধারিত মেয়াদ আছে, যে সম্পর্কিত জ্ঞান আছে তার কাছে, কিন্তু তোমরা সন্দেহই করে চলেছ। ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। আসমানসমূহ ও জমিনে তিনিই আল্লাহ। তোমাদের গোপন বিষয়াদি আর তোমাদের প্রকাশ্য বিষয়াদি সম্পর্কে তিনি জানেন, আর তিনি জানেন যা তোমরা উপার্জন করো। ওয়ামা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। তাদের রবের নিদর্শনাবলী হতে এমন কোনো নিদর্শন তাদের কাছে আসে না যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় না। فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون। এখন যে সত্য তাদের কাছে এসেছে তারা তা অস্বীকার করেছে। শীঘ্রই তাদের কাছে সে খবর আসবে যে সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রূপ করত। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। তারা কি লক্ষ্য করে না তাদের পূর্বে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি? তাদেরকে দুনিয়ায় এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যে শক্তি প্রতিষ্ঠা তোমাদেরকে দেয়া হয়নি। তাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছিলাম, তৈরি করেছিলাম নদী যা তাদের নিম্নদেশ দিয়ে প্রবাহিত হতো। অতঃপর তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, আর তাদের পরে নতুন জনগোষ্ঠীর উত্থান ঘটালাম। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين। আমি যদি তোমার উপর কাগজে লেখা কিতাব নাজিল করতাম আর তারা তাদের হাতে স্পর্শ করত, তাহলে অবিশ্বাসীরা অবশ্যই বলতো এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না। وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون। আর তারা বলে আমাদের কাছে ফেরেশতা পাঠানো হয় না কেন? আমি যদি ফেরেশতা পাঠাতাম তাহলে যাবতীয় ব্যাপারে চূড়ান্ত ফয়সালাই তো হয়ে যেত, অতঃপর তাদেরকে আর অবকাশ দেয়া হতো না। ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون। আর আমি যদি তাকে ফেরেশতা করতাম তবে তাকে মানুষের আকৃতি বিশিষ্টই করতাম, আর তাদেরকে অবশ্যই গোলক ধাঁধায় ফেলে দিতাম, যেমন ধাঁধায় তারা এখন পড়েছে।
ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون তোমার পূর্বেও রাসূলদেরকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, অতঃপর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করে ফেলল। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين বলো, দুনিয়ায় পরিভ্রমণ করো, অতঃপর দেখো সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণাম কি দাঁড়িয়েছিল। قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون বলো, আসমান ও জমিনে যা কিছু আছে তা কার? বলো, আল্লাহরই। দয়া করা তিনি তার জন্য কর্তব্য স্থির করে নিয়েছেন। তিনি কিয়ামত দিবসে তোমাদের সবাইকে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা ঈমান আনবে না। وله ما سكن في الليل والنهار وهو السميع العليم রাতে অন্ধকারে আর দিনে আলোয় যা বাস করে তা তারই। তিনি হলেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ। قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين বলো, আমি কি আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক বানিয়ে নেব, অথচ তিনিই খাওয়ান, তাকে খাওয়ানো হয় না? বলো, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আত্মসমর্পণকারীদের প্রথম হই, আর তুমি কিছুতেই মুশরিকদের মধ্যে শামিল হবে না। قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم বলো, যদি আমি আমার রবের অবাধ্য হই তবে আমি বড় ভয়াবহ দিনের শাস্তির ভয় করি। من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين সেদিন যাকে শাস্তি থেকে রক্ষা করা হবে তাকে তো বড় অনুগ্রহ করা হবে, আর এটাই হবে সুস্পষ্ট সাফল্য। وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير আল্লাহ তোমার কোনো ক্ষতি করতে চাইলে তিনি ছাড়া কেউ তা সরাতে পারবে না, আর তিনি যদি তোমার কল্যাণ করতে চান তবে তো সব কিছুই করার তার ক্ষমতা রয়েছে। وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير তিনি তার বান্দাদের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণকারী। তিনি হলেন প্রজ্ঞাময়, সর্ববিষয়ে ওয়াকিফাল। قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون বলো, সাক্ষ্যে সবচেয়ে বড় বিষয় কোনটি? বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী, আর এই কুরআন আমার প্রতি নাজিল করা হয়েছে যাতে আমি তার সাহায্যে তোমাদেরকে আর যাদের কাছে তা পৌঁছাবে তাদেরকে সতর্ক করি। তোমরা কি এমন সাক্ষ্য দিতে পারো যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ আছে? বলো, আমি এমন সাক্ষ্য দেই না। বলো,
তিনি তো এক ইলাহ, আর তোমরা যে তার অংশীদার স্থাপন করো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে অর্থাৎ নবীকে তেমনি চেনে যেমন চিনে তাদের নিজেদের সন্তানকে। যারা নিজেদের আত্মার ধ্বংস সাধন করেছে তারা ঈমান আনতে পারবে না। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون। তার থেকে বড় জালিম আর কে আছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যে রচনা করে অথবা তার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করে? জালিমরা কখনো সফল কাম হবে না। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون। স্মরণ করো সেই দিনকে যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, আর যারা শিরক করেছিল তাদেরকে বলবো, যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে তারা কোথায়? ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين। তখন তারা এ কথা বলা ছাড়া আর কোনো ফিতনা সৃষ্টি করতে পারবে না যে, আমাদের প্রতিপালক আল্লাহর কসম আমরা মুশরিক ছিলাম না। انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون। লক্ষ্য করো তারা নিজেদের সম্পর্কে কেমন মিথ্যা কথা বলবে, আর তারা মিছে মিছে যা উদ্ভাবন করেছিল তা নিষ্ফল হয়ে যাবে। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين। তাদের মধ্যে কতক লোক আছে যারা তোমার দিকে কান পাতে, তাদের অন্তরের উপরে আমি পর্দা ঢেলে দিয়েছি যাতে তারা উপলব্ধি করতে না পারে। তাদের কানে আছে বধিরতা, সমস্ত নিদর্শন দেখলেও তারা তাতে ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে আসে তোমার সাথে বিতর্ক করে, কাফেরগণ বলে, এটা তো পূর্বেকার লোকদের গল্প কাহিনী ছাড়া আর কিছুই নয়। وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون। তারা তা শোনা থেকে অন্যদের বিরত করে আর নিজেরাও তা থেকে দূরে সরে থাকে। তারা নিজেরাই নিজেদের ধ্বংস সাধন করে, কিন্তু সে বোধ তাদের নেই। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। যদি তুমি দেখতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায়, আমাদেরকে যদি আবার পৃথিবীতে পাঠানো হতো, তাহলে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনাবলীকে মিথ্যে মনে করতাম না, আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون। বরং আসল ব্যাপার হলো, আগে দুনিয়াতে তারা মিথ্যের আবরণে যা গোপন করে রাখত, এখন তা তাদের কাছে প্রকাশ করা হয়েছে,
আর তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হলে তারা আবার তাই করবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছে। নিশ্চয়ই তারা হলো মিথ্যুক। وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين। তারা বলে, আমাদের দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নেই, আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে না। ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। তুমি যদি দেখতে যখন তাদেরকে তাদের প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে, তখন তিনি বলবেন, তোমরা এখন যে পরিস্থিতির সম্মুখীন হয়েছ তা কি সত্য নয়? তারা বলবে, আমাদের রবের কসম, তা সত্য। তিনি বলবেন, তোমরা কুফরি করেছিলে, তার জন্য এখন শাস্তি ভোগ করো। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা জেনেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এমনকি যখন কিয়ামত হঠাৎ করে তাদের কাছে হাজির হবে, তখন তারা বলবে, হায় আক্ষেপ, আমরা এ ব্যাপারে অবহেলা করেছিলাম। তারা তাদের পিঠে তাদের পাপের বোঝা বহন করবে। দেখো তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট। وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون। দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই না। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের জীবনই অতি কল্যাণময়। তবুও কি তোমাদের বোধোদয় হবে না? قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। তারা যা বলে তা তোমাকে কষ্ট দেয়, এটা আমি অবশ্যই ভালোভাবে অবগত। কেননা তারা তো তোমাকে মিথ্যা মনে করে না। প্রকৃতপক্ষে জালিমরা আল্লাহর আয়াতকেই প্রত্যাখ্যান করে। ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين। তোমার পূর্বেও রাসূলগণকে মিথ্যে মনে করা হয়েছে, কিন্তু তাদেরকে মিথ্যে মনে করা এবং কষ্ট দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করেছে, যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য এসেছে। আল্লাহর ওয়াদা পরিবর্তন হয় না। নবীগণের কিছু সংবাদ তো তোমার নিকট পৌঁছেছেই। وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين। তাদের অপেক্ষা যদি তোমার কাছে কঠিন বলে মনে হয়, তাহলে পারলে ভূগর্ভে সুড়ঙ্গের কিংবা আকাশে আরোহণের জন্য সিঁড়ির সন্ধান করো, অতঃপর তাদের কাছে নতুন নিদর্শন হাজির করো। আল্লাহ ইচ্ছা করলে তাদের সকলকে সৎ পথে একত্র করতেন। কাজেই তুমি মূর্খদের মতো হয়ো না। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন والموتى يبعثهم الله ثم إليه يرجعون।
যারা শোনে শুধু তারাই ডাকে সাড়া দেয়, আর মৃতকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, অতঃপর তার দিকেই তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون। তারা বলে, তার কাছে তার রবের নিকট হতে কোনো নিদর্শন নাজিল হয় না কেন? বলো, অবশ্যই আল্লাহ নিদর্শন অবতীর্ণ করতে সক্ষম, কিন্তু তাদের অধিকাংশ লোকই অবগত নয়। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون। ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই, আর দু ডানা সহযোগে উড্ডয়নশীল এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো একটি উম্মাত নয়। লাউহে মাহফুজ অথবা আল কুরআন কিতাবে আমি কোনো কিছুই বাদ দেইনি। অতঃপর তাদের প্রতিপালকের কাছে তাদেরকে একত্রিত করা হবে। والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم। যারা আমার আয়াতকে মিথ্যা জানে তারা বধির ও মূক, তারা আছে গভীর অন্ধকারে। আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করে দেন, আর যাকে চান সঠিক পথে স্থাপন করেন। قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين। বলো, তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের উপর যদি আল্লাহর শাস্তি এসে পড়ে কিংবা তোমাদের উপর কিয়ামত এসে যায়, তাহলে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে? বলো না, তোমরা যদি সত্যবাদী হও। بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون। বরং এমন অবস্থায় তোমরা একমাত্র তাকেই ডেকে থাকো, অতঃপর ইচ্ছা করলে তিনি তা দূর করে দেন যার জন্য তোমরা তাকে ডাকো, আর তোমরা যাদেরকে তার অংশীদার বানাও তাদের কথা ভুলে যাও। ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون। তোমার পূর্বে আমি অনেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি, কিন্তু তাদের অবাধ্যতার কারণে অভাব অনটন আর দুঃখ ক্লেশ দিয়ে তাদেরকে পাকড়াও করেছিলাম, যাতে তারা বিনীত হয়। فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون। আমার শাস্তি যখন তাদের উপরে পড়ল, তখন তারা বিনয় নম্রতা অবলম্বন করল না কেন, বরং তাদের অন্তর আরো শক্ত হয়ে গেল, আর তারা যা করছিল শয়তান সেগুলো তাদের জন্য খুব ভালো কাজ হিসেবে সুশোভিত করে দিয়েছিল। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। তাদেরকে যে নসিহত করা হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমি তাদের জন্য যাবতীয় নিয়ামতের দরজা খুলে দিলাম। পরিশেষে তাদেরকে যা দেয়া হলো তাতে তারা যখন আনন্দে মেতে উঠল, হঠাৎ করে তাদেরকে ধরে বসলাম, তখন যাবতীয় কল্যাণ থেকে
তারা নিরাশ হয়ে গেল। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। অতঃপর যারা জুলুম করেছিল তাদের শিকড় কেটে দেয়া হল, আর সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তার জন্য। قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون। হে রাসূল, বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি আর দর্শন শক্তি কেড়ে নেন আর তোমাদের অন্তরে মোহর লাগিয়ে দেন, তাহলে আল্লাহ ছাড়া কে ইলাহ আছে সেগুলো তোমাদেরকে ফিরিয়ে দেবে? লক্ষ্য করো, আমি আমার শক্তি ক্ষমতার নিদর্শনগুলোকে কেমন বিশদভাবে বর্ণনা করি, কিন্তু তা সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নেয়। قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون। বলো, তোমরা কি চিন্তা করে দেখেছ যদি তোমাদের কাছে আকস্মিক বা প্রকাশ্যে আল্লাহর শাস্তি নেমে আসে, তাহলে জালিম সম্প্রদায় ছাড়া আর কে ধ্বংস হবে? وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। আমি তো রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা এবং সতর্ককারী করে পাঠিয়েছি। অতঃপর রাসূলের আনুগত্য করে যারা ঈমান আনে এবং নিজেকে সংশোধন করে, তাদের নেই কোনো ভয়, নেই কোনো দুঃখ। والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে, শাস্তি তাদেরকে স্পর্শ করবে, কেননা তারা নাফরমানিতে লিপ্ত ছিল। قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون। বলো, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে, আর আমি অদৃশ্যের খবরও জানি না, আর আমি তোমাদেরকে এই কথাও বলি না যে আমি ফেরেশতা। আমার প্রতি যা অবতীর্ণ করা হয় তাছাড়া অন্য কিছুর আমি অনুসরণ করি না। বলো, অন্ধ আর চোখওয়ালা কি সমান? তোমরা কি চিন্তা করে দেখো না? وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون। তুমি তা দিয়ে, অর্থাৎ কুরআন দিয়ে তাদেরকে সতর্ক করো যারা ভয় করে যে তাদেরকে তাদের প্রতিপালকের দিকে একত্রিত করা হবে, যিনি ছাড়া তাদের জন্য কোনো অভিভাবক নেই এবং সুপারিশকারী নেই, যাতে তারা সংযত হয়ে চলে। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় তাকে ডাকে, তাদেরকে অর্থাৎ তোমার নিকট সমাগত গরিব মুমিনদেরকে তুমি দূরে সরিয়ে দিও না। তাদের কোনো আমলের জন্য তোমাকে কোনো জবাবদিহি করতে হবে না, আর তোমার কোনো আমলের জন্যেও তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। কাজেই তুমি যদি তাদেরকে অর্থাৎ
গরিব মুমিনদেরকে দূরে সরিয়ে দাও, তবে তুমি জালিমদের মধ্যে গণ্য হবে। وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين। আর এভাবেই আমি তাদের একদলকে অন্য দলের মাধ্যমে পরীক্ষা করেছি, যাতে তারা বলে, এরা কি সেই লোক আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন? আল্লাহকে তার কৃতজ্ঞ বান্দাদের সম্পর্কে অধিক অবগত নন। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تاب من بعده وأصلح فإنه غفور رحيم। আমার আয়াতে বিশ্বাসী লোকেরা যখন তোমার কাছে আসে, তখন তাদেরকে বলো, তোমাদের প্রতি সালাম। তোমাদের প্রতিপালক দয়া রহমতের নীতি নিজের প্রতি অবধারিত করে নিয়েছেন, আর তা হচ্ছে, যদি তোমাদের কোনো ব্যক্তি না জেনে অন্যায় পাপ করে, অতঃপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে, তাহলে আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ الْمُجْرِمِينَ। এভাবেই আমি আমার আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করি, যাতে অপরাধীদের পথ পরিষ্কার রূপে প্রকাশ পেয়ে যায়। قُلْ إِنِّي نُهِيتُ أَنْ أَعْبُدَ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ قُلْ لَا أَتَّبِعُ أَهْوَاءَكُمْ قَدْ ضَلَلْتُ إِذًا وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ। বলো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলো, আমি তোমাদের খোশ খেয়ালের অনুসরণ করি না। তা করলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। সে অবস্থায় আমি আর হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকতে পারবো না। قُلْ إِنِّي عَلَى بَيِّنَةٍ مِّن رَّبِّي وَكَذَّبْتُم بِهِ مَا عِندِي مَا تَسْتَعْجِلُونَ بِهِ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ يَقُصُّ الْحَقَّ وَهُوَ خَيْرُ الْفَاصِلِينَ। বলো, আমি আমার প্রতিপালকের নিকট থেকে পাওয়া এক উজ্জ্বল প্রমাণের উপরে প্রতিষ্ঠিত, অথচ তোমরা তা মিথ্যা মনে করেছ, যা তোমরা খুবই তাড়াতাড়ি পেতে চাও, অর্থাৎ আল্লাহর আযাব। তা আমার আয়ত্তে নেই। হুকুম বা কর্তৃত্বের মালিকানা আল্লাহ ছাড়া কারো কাছে নেই। তিনি সত্য কথা বর্ণনা করেন, আর তিনি সর্বোত্তম ফয়সালাকারী। قُلْ لَوْ أَنَّ عِندِي مَا تَسْتَعْجِلُونَ بِهِ لَقُضِيَ الْأَمْرُ بَيْنِي وَبَيْنَكُمْ وَاللَّهُ أَعْلَمُ بِالظَّالِمِينَ। বলো, তোমরা যা তাড়াতাড়ি চাচ্ছ, তা যদি আমার কাছে থাকত, তাহলে আমার আর তোমাদের মধ্যে যে ব্যাপার, তার ফয়সালা হয়ে যেত। অন্যায়কারীদের সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবেই অবগত। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। সমস্ত গায়েবের চাবিকাঠি তার কাছে, তিনি ছাড়া আর কেউ তা জানে না। জলে স্থলে যা আছে তা তিনি জানেন, এমন একটা পাতাও পড়ে না যা তিনি জানেন না। জমিনের গহীন অন্ধকারে কোনো শস্য দানা নেই, নেই কোনো ভেজা ও শুকনো জিনিস, যা সুস্পষ্ট কিতাবে লিখিত নেই।
وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون তিনি রাত্রিকালে তোমাদের আত্মাকে নিয়ে নেন, আর দিনের বেলা যা তোমরা করো তা তিনি জানেন। অতঃপর দিনের বেলা তিনি তোমাদের জাগিয়ে দেন, যাতে জীবনের নির্দিষ্ট কাল পূর্ণ হয়। অতঃপর তার পানেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তিনি তোমাদের নিকটে বর্ণনা করে দেবেন যা তোমরা করেছিলে। وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظا حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون তিনি তার বান্দাদের উপর পূর্ণ কর্তৃত্বশীল, আর তিনি তোমাদের উপরে রক্ষক নিযুক্ত করেন। অতঃপর তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হলে আমার প্রেরিতগণ ফেরেশতারা তার মৃত্যু ঘটায়। নিজেদের কর্তব্য পালনে তারা বিন্দুমাত্র ত্রুটি করে না। ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين অতঃপর তাদেরকে তাদের প্রকৃত প্রতিপালকের নিকটে ফিরিয়ে নেওয়া হবে। সাবধান, কর্তৃত্ব তারই, আর তিনি হিসেব গ্রহণের সর্বাপেক্ষা তড়িৎগতি। قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين বলো, বিনীতভাবে আর সঙ্গোপনে যখন তাকে ডাকো, তখন জল ও স্থলের অন্ধকার হতে কে তোমাদেরকে রক্ষা করে? বিপদে পড়লে বলতে থাকো, এ থেকে তুমি যদি আমাদেরকে রক্ষা করো তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون বলো, আল্লাহই তোমাদেরকে এ থেকে আর সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, অতঃপর তোমরা তার অংশী স্থির করো। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون বলো, তিনি তোমাদের উপর থেকে অথবা পদতল থেকে আযাব পাঠাতে সক্ষম, অথবা তোমাদেরকে দলে দলে বিভক্ত করার মাধ্যমে এক দলকে অন্য দলের সংঘাত, সংঘর্ষ ও হিংসা হানাহানির আস্বাদ গ্রহণ করাতে সক্ষম। লক্ষ্য করো, আমি নিদর্শনাবলী কেমন বিস্তারিত বর্ণনা করছি, যাতে তারা উপলব্ধি করতে পারে। وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل তোমার কওম তা অর্থাৎ আযাবকে মিথ্যা মনে করছে, কিন্তু তা প্রকৃত সত্য। বলো, আমি তোমাদের কর্মবিধায়ক নই। لكل نبأ مستقر وسوف تعلمون প্রত্যেক ভবিষ্যৎবাণীর সত্যরূপে প্রকাশিত হওয়ার জন্য একটা সময় নির্ধারিত করা আছে, আর তা তোমরা শীঘ্রই জানতে পারবে। وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يَنسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ যখন তুমি দেখো আমার আয়াত নিয়ে তারা উপহাসপূর্ণ আলোচনা করছে, তখন তাদের থেকে সরে পড়ো, যে পর্যন্ত তারা অন্য বিষয়ে আলোচনায় প্রবৃত্ত না হয়। আর যখন শয়তান তোমাকে আল্লাহর ওই নসিহত ভুলিয়ে দেয়, তখন স্মরণ হয়ে গেলেই জালিম সম্প্রদায়ের সঙ্গে আর বসবে না।
وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون তাদের কোনো কাজের হিসাব দেয়ার দায় দায়িত্ব মুত্তাকিদের উপরে নেই, কিন্তু উপদেশ দেয়া কর্তব্য, যাতে ওরাও তাকওয়া অবলম্বন করে। وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبصلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون যারা তাদের দিনকে খেলা তামাশা বানিয়ে নিয়েছে আর পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছে, তুমি তাদেরকে বর্জন করো, আর তা অর্থাৎ কুরআন দিয়ে তাদেরকে উপদেশ দাও, যাতে কেউ স্বীয় কৃতকর্মের কারণে ধ্বংস না হয়। আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক নেই এবং কোনো সুপারিশকারী নেই। মুক্তির বিনিময়ে সবকিছু দিতে চাইলেও তা তার থেকে গ্রহণ করা হবে না। ওরাই তারা যারা তাদের কৃতকর্মের জন্য ধ্বংস হবে। তাদের জন্য আছে ফুটন্ত গরম পানীয় আর মহাশাস্তি, যেহেতু তারা কুফরিতে লিপ্ত ছিল। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين বলো, আল্লাহকে বাদ দিয়ে আমরা কি এমন কিছুকে ডাকব যা আমাদের উপকারও করে না, অপকারও করে না? আল্লাহ আমাদেরকে হিদায়াত দানের পর আমরা কি পেছনে ফিরে যাব? তার মতো শয়তান যাকে বিভ্রান্ত করে দিয়েছে আর দুনিয়ায় সে ঘুরে মরছে, অথচ তার সঙ্গী সাথীরা তাকে সঠিক পথের দিকে ডাক দিয়ে বলছে, এদিকে এসো। বলো, আল্লাহর হিদায়তই হচ্ছে সত্যিকারের হিদায়ত। বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করার জন্যই আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون আরও আদিষ্ট হয়েছি নামাজ কায়েম করতে আর তাকে ভয় করতে, আর তিনি হলেন সেই সত্তা যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে। وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير তিনি আসমান ও জমিনকে সত্যিকারভাবে সৃষ্টি করেছেন, খেলা তামাশার জন্য নয়। আর যখনই তিনি বলবেন কিয়ামত হও, তখনই তা হয়ে যাবে। তার কথাই প্রকৃত সত্য। যেদিন সিংগায় ফুৎকার দেয়া হবে, সেদিন কর্তৃত্ব থাকবে তারই হাতে। অদৃশ্য ও দৃশ্য সম্বন্ধে ওয়াকিফাল, তিনি হিকমতওয়ালা। সব কিছুর ব্যাপারে তিনি সবিশেষ জ্ঞাত। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ আর স্মরণ করো, যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, আপনি কি মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করেছেন? আমি তো আপনাকে আর আপনার জাতিকে স্পষ্টভাবে পথভ্রষ্টতায় নিমজ্জিত দেখছি। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين
এভাবে আমি ইব্রাহিমকে আকাশ ও পৃথিবীর রাজ্যের ব্যবস্থাপনা দেখিয়েছি, যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। রাতের আধার যখন তাকে আচ্ছন্ন করল, তখন সে নক্ষত্র দেখতে পেল। তখন বলল, এটাই হচ্ছে আমার প্রতিপালক। কিন্তু যখন তা অস্তমিত হল, সে বলল, যা অস্তমিত হয়ে যায় তার প্রতি আমার কোনো অনুরাগ নেই। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। অতঃপর সে যখন চন্দ্রকে উজ্জ্বল হয়ে উঠতে দেখল, তখন বলল, এটাই হচ্ছে আমার প্রতিপালক। কিন্তু যখন তা অস্তমিত হল, তখন সে বলল, আমার প্রতিপালক যদি আমাকে সঠিক পথের দিশা না দেন, তাহলে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। অতঃপর যখন সে সূর্যকে অতি উজ্জ্বল হয়ে উদিত হতে দেখল, তখন বলল, এটাই হচ্ছে আমার প্রতিপালক, এটাই হচ্ছে সবথেকে বড়। অতঃপর যখন তা অস্তমিত হল, তখন সে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা যেগুলোকে আল্লাহর অংশীদার স্থির করো, সেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি একনিষ্ঠ হয়ে তার দিকে আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون। তার জাতি তার সাথে বাদানুবাদ করল। সে বলল, তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে বাদানুবাদ করছ, অথচ তিনি আমাকে সৎ পথ দেখিয়েছেন। তোমরা যাদেরকে তার অংশীদার স্থির করো, আমি তাদেরকে ভয় করি না। অবশ্য আল্লাহ যদি কিছু ইচ্ছা করেন, তবে সে কথা আলাদা। প্রতিটি বস্তু সম্পর্কে আমার প্রতিপালকের জ্ঞান পরিব্যাপ্ত। তোমরা কি তা বুঝবে না? وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون। তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার স্থির করেছ, আমি তাদেরকে কিভাবে ভয় করতে পারি, যেখানে তোমরা আল্লাহর অংশীদার বানিয়ে নিতে ভয় করো না, যে সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণই নাজিল করেননি। নিরাপত্তা লাভের ব্যাপারে দুটি দলের মধ্যে কোনটি বেশি হকদার, বলো, যদি তোমাদের জানা থাকে। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে আর জুলুম অর্থাৎ শিরক দ্বারা তাদের ঈমানকে কলুষিত করেনি, নিরাপত্তা লাভ তারাই করবে, আর তারাই হল সঠিক পথপ্রাপ্ত। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم। এ হলো আমার যুক্তি প্রমাণ, যা আমি ইব্রাহিমকে দিয়েছিলাম তার কওমের বিপক্ষে। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। তোমাদের প্রতিপালক নিশ্চয়ই হিকমতওয়ালা,
সর্বজ্ঞ। ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين। আমি তাকে দান করেছিলাম ইসহাক আর ইয়াকুব, তাদের প্রত্যেককে সৎ পথ দেখিয়েছিলাম, আর এর পূর্বে নূহকে সৎ পথ দেখিয়েছিলাম, আর তার বংশধর থেকে দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে সৎ পথ দেখিয়েছিলাম। সৎ কর্মশীলদের আমি এভাবেই পুরস্কৃত করে থাকি। وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين। আর জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াস এরা সবাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين। আর ইসমাইল আর ইয়াশা, ইউনুস ও লূত এদের প্রত্যেককে আমি বিশ্বজগতে জাতিসমূহের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم। তাদের পিতৃপুরুষ, বংশধর ও ভ্রাতৃবর্গ থেকে তাদেরকে বেছে নিয়েছি আর সত্য সঠিক পথে পরিচালিত করেছি। ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون। এ হচ্ছে আল্লাহর হিদায়াত, তিনি তার বান্দাদের থেকে যাকে ইচ্ছা হিদায়াত করেন। তারা যদি শিরক করত তবে তাদের সব কৃতকর্ম বিনষ্ট হয়ে যেত। أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين। এরা তারাই যাদেরকে আমি কিতাব, হিকমত ও নবুয়ত দান করেছিলাম। এখন যদি তারা অর্থাৎ বিধর্মীরা এগুলোকে মেনে নিতে অস্বীকার করে, তাহলে আমি এগুলোর ভার এমন সম্প্রদায়ের কাছে সোপর্দ করেছি যারা অর্থাৎ মুমিনরা এগুলোর অস্বীকারী হবে না। أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين। ওরা হলো তারা যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছিলেন। তুমি তাদের পথ অনুসরণ করো, বলো এর জন্য অর্থাৎ বাণী পৌঁছে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, এটা সারা দুনিয়ার মানুষের জন্য উপদেশ বাণী। وما قدر الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون। তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারেনি যখন তারা কথা বলেছে যে আল্লাহ কোনো মানুষের কাছে কোনো কিছুই অবতীর্ণ করেননি। বলো, তাহলে ওই কিতাব কে অবতীর্ণ করেছিলেন যা নিয়ে এসেছিল মূসা, যা ছিল মানুষের জন্য আলোকবর্তিকা ও সঠিক পথের দিকদিশারি। কাগজের পৃষ্ঠায় তোমরা যা প্রকাশ করো আর বেশিরভাগই গোপন করো, যার সাহায্যে তোমাদেরকে জানিয়ে দেয়া হয়েছে যা তোমরাও জানতে না, তোমাদের বাপ দাদারাও জানত না।
বলো, মুসার প্রতি ওই কিতাব আল্লাহই নাজিল করেছিলেন। অতঃপর তাদেরকে তাদের নিরর্থক আলোচনায় মত্ত হয়ে থাকতে দাও। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون। আর এখন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছে, এ কিতাব বরকতে ভরপুর। তাদের কাছে যে কিতাব আছে তার সত্যতা প্রতিপাদনকারী, আর তা মক্কা ও তার চতুর্পার্শ্ববস্ত এলাকার লোকদেরকে সতর্ক করার জন্য প্রেরিত। যারা আখিরাতে বিশ্বাস করে তারা এতে বিশ্বাস করে, আর তারা তাদের সালাতের হিফাজত করে। ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوح إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। তার থেকে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা রচনা করে অথবা বলে আমার প্রতি ওয়াহী নাজিল হয়, যদিও তার কাছে কিছুই অবতীর্ণ হয় না, আর যে বলে আল্লাহ যা নাজিল করেন আমি শীঘ্রই তার অনুরূপ নাজিল করব। হ্যাঁ, যদি তুমি ওই জালিমদের দেখতে পেতে যখন তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে আর ফেরেশতারা হাত বাড়িয়ে দিয়ে বলবে তোমাদের জানগুলোকে বের করে দাও, আজ তোমাদেরকে অবমাননা করে আযাব দেয়া হবে, যেহেতু তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলতে যা প্রকৃত সত্য নয়, আর তার নিদর্শনগুলোর ব্যাপারে ঔদ্ধত্য প্রদর্শন করতে। ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার নিকট তেমনি নিঃসঙ্গ অবস্থায় হাজির হয়েছ যেমনভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। তোমাদেরকে যা নিয়ামত রাজি দান করেছিলাম তা তোমরা তোমাদের পেছনে ফেলে রেখে এসেছ, আর তোমাদের সাথে সেই সুপারিশকারীগণকেও দেখছি না যাদের সম্পর্কে তোমরা ধারণা করতে যে তোমাদের কার্য উদ্ধারের ব্যাপারে তাদের অংশ আছে। তোমাদের মধ্যকার সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে গেছে, আর তোমরা যে সব ধারণা করতে সে সব অকার্যকর প্রমাণিত হয়েছে। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহই হচ্ছেন শস্য দানা ও বীজ বিদীর্ণকারী। তিনি মৃত থেকে জীবন্তকে বের করেন এবং জীবন্ত থেকে মৃতকে। এই হচ্ছেন আল্লাহ। সৎ পথ থেকে তোমরা কোথায় চলে যাচ্ছ? ফালিকুল ইসবাহ ওয়াজআলাল লাইলা সাকানান ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। তিনি উষার উন্মেষ ঘটান। তিনি রাত সৃষ্টি করেছেন শান্তি ও আরামের জন্য। সূর্য ও চন্দ্র বানিয়েছেন গণনার জন্য। এসব মহাপরাক্রমশালী সর্বজ্ঞাতা কর্তৃক নির্ধারিত। وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر
قد فصلنا الآيات لقوم يعلمون তিনি তোমাদের জন্য নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা সেগুলোর সাহায্যে জলে স্থলে অন্ধকারে পথের দিশা লাভ করতে পারো। আমি আমার নিদর্শনগুলোকে জ্ঞানীদের জন্য বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون তিনি তোমাদেরকে একটি প্রাণ হতে সৃষ্টি করেছেন, তারপর প্রত্যেকের জন্য একটি অবস্থান স্থল আছে, আর একটি আছে তাকে গচ্ছিত রাখার জায়গা। জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য আমি আমার আয়াতগুলোকে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা আমি সকল প্রকার উদ্ভিদ উদ্গত করি, অতঃপর তা থেকে সবুজ পাতা উদ্গত করি, অতঃপর তা থেকে ঘন সন্নিবিষ্ট শস্য দানা উৎপন্ন করি, খেজুর গাছের মোচা থেকে ঝুলন্ত কাদি নির্গত করি, আঙুরের বাগান সৃষ্টি করি, আর সৃষ্টি করি জৈতুন ও ডালিম। সেগুলো একই রকম এবং বিভিন্ন রকমও। লক্ষ্য করো তার ফলের প্রতি যখন গাছে ফল আসে আর ফল পাকে। এসবের ভিতরে মুমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন আছে। وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون তারা জিনকে আল্লাহর অংশীদার স্থির করে, অথচ তাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তারা না জেনে না বুঝে আল্লাহর জন্য পুত্র কন্যা স্থির করে। তাদের এসব কথা হতে তিনি পবিত্র ও মহান। بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم তিনি আকাশমণ্ডলী ও জমিনের উদ্ভাবক। কিভাবে তার সন্তান হতে পারে যেহেতু তার কোনো সঙ্গিনী নেই? সবকিছু তো তিনিই সৃষ্টি করেছেন, আর প্রতিটি জিনিস সম্পর্কে তিনি পূর্ণ জ্ঞান রাখেন। ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل এই হলেন তোমাদের প্রতিপালক। তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, সব কিছুর স্রষ্টা। কাজেই তোমরা তারই ইবাদত করো। তিনি সমস্ত বিষয়ের কর্মবিধায়ক। لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير দৃষ্টি তার নাগাল পায় না, বরং তিনি সকল দৃষ্টি নাগালে রাখেন। তিনি অতিশয় ক্ষুদ্রদর্শী, সব বিষয়ে ওয়াকিফাল। قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের নিকট থেকে অন্তরের আলো এসে পৌঁছেছে। যে লোক এই আলো দিয়ে দেখবে তাতে তার নিজেরই কল্যাণ হবে, আর যে অন্ধ থাকবে তার অকল্যাণ তার ঘাড়েই পড়বে।
বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হয়েছে। আমি তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হইনি। وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون। এভাবেই আমি নিদর্শনগুলোকে বারবার নানাভাবে বর্ণনা করি, যার ফলে তারা অর্থাৎ অবিশ্বাসীরা বলে, তুমি এইসব কথা অন্যের কাছ থেকে শিখে নিয়েছ। বস্তুত আমি জ্ঞানী লোকদের জন্য তা সুস্পষ্টভাবে বিবৃত করি। اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين। তুমি তোমার প্রতিপালকের নিকট থেকে যে ওয়াহি পাও তার অনুসরণ করো, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তুমি মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل। আল্লাহ ইচ্ছে করলে তারা আল্লাহর অংশে স্থির করত না। আসল শিক্ষা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন তারা মানুক বা না মানুক, আমি তোমাকে তাদের উপরে পাহারাদার পাঠাইনি জোর করে আল্লাহর ইবাদত করিয়ে নেওয়ার জন্য, আর তুমি তাদের পক্ষ থেকে কর্ম সম্পাদনকারীও নও। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون। ওহে মুসলমানগণ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, কেননা তারা তাদের অজ্ঞতাপ্রসূত শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালি দেবে। আর এভাবেই আমি প্রত্যেক জাতির জন্য তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে চাকচিক্যময় করে দিয়েছি। অতঃপর তাদের প্রত্যাবর্তন ঘটবে তাদের প্রতিপালকের নিকটে, তখন তিনি তাদেরকে জানিয়ে দেবেন যা কিছু তারা করত। وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون। তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, তাদের নিকট যদি কোনো নিদর্শন আসত তবে তারা অবশ্যই তার প্রতি ঈমান আনত। বলো, নিদর্শন আনার ব্যাপারটি হল আল্লাহর ইখতিয়ারভুক্ত। নিদর্শন আসলেও তারা যে ঈমান আনবে না, এ কথা কিভাবে তোমাদেরকে বোঝানো যাবে? ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون। আর আমিও এদের অন্তর ও দৃষ্টিসমূহকে অন্যদিকে ফিরিয়ে দেব, আর তাদেরকে তাদের অবাধ্যতার ঘূর্ণিপাকে অন্ধের মতো ঘুরে মরার সুযোগ দেব। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون। আমি যদি তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করতাম আর মৃতরা তাদের সাথে কথা বলতো, আর আমি তাদের সামনে যাবতীয় বস্তু হাজির করে দিতাম, তবু আল্লাহর ইচ্ছা ব্যতীত তারা ঈমান আনত না। মূলত তাদের অধিকাংশই অজ্ঞতাপূর্ণ কাজ করে। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون। এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য মানুষ আর জিন শয়তানদের মধ্য থেকে শত্রু বানিয়ে দিয়েছি। প্রতারণা করার উদ্দেশ্যে তারা একে অপরের কাছে
চিত্তাকর্ষক কথা বলে। তোমার প্রতিপালক ইচ্ছা করলে তারা তা করত না, কাজেই তাদেরকে আর তাদের মিথ্যা চর্চাকে উপেক্ষা করে চলো। ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون। তার দিকে অর্থাৎ চিত্তাকর্ষক প্রতারণার দিকে সেসব লোকের অন্তর আকৃষ্ট হতে দাও যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, আর তাতেই তাদের সন্তুষ্ট থাকতে দাও। আর যে পাপ কাজ তারা করতে চায় তা তাদেরকে করতে দাও। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين। বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্যকে বিচারক মানব, যখন তিনি সেই সত্তা যিনি তোমাদের নিকটে কিতাব নাজিল করেছেন যা বিশদভাবে বিবৃত। আমি যাদেরকে পূর্বে কিতাব দিয়েছিলাম তারা জানে যে তা সত্যতা সহকারে তোমার প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ হয়েছে, কাজেই কিছুতেই তুমি সন্দেহ পোষণকারীদের মধ্যে শামিল হও না। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم। সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ, তার বাণী পরিবর্তন করার কেউ নেই, আর তিনি হলেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون। তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তারা তো কেবল আন্দাজ ও অনুমানের অনুসরণ করে চলে, তারা মিথ্যাচার ছাড়া কিছু করে না। إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين। তোমার রব খুব ভালো করেই জানেন যে কে তার পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে, আর তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কেও সর্বাধিক অবহিত। فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين। কাজেই যে পশু জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে তা তোমরা খাও, যদি তার নিদর্শনাবলিতে তোমরা বিশ্বাসী হয়ে থাকো। وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين। তোমাদের কি হয়েছে যে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তা তোমরা খাবে না? তোমাদের জন্য যা হারাম করা হয়েছে তা তোমাদের জন্য বিশদভাবে বাতলে দেওয়া হয়েছে। তবে যদি তোমরা নিরুপায় হও তবে ততটুকু নিষিদ্ধ বস্তু খেতে পারো যাতে প্রাণে বাঁচতে পারো। কিন্তু অনেক লোকই অজ্ঞানতাবশত তাদের খেয়াল খুশি দ্বারা অবশ্যই অন্যদের পথভ্রষ্ট করে। তোমার প্রতিপালক সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون। তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। যারা পাপ অর্জন করে তারা তাদের অর্জনের যথোচিত প্রতিফল পাবে। ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم
وإن أطعتموهم إنكم لمشركون। যাতে জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না, তা হচ্ছে পাপাচার। শয়তানেরা তাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে তর্ক ঝগড়া করার জন্য প্ররোচিত করে। যদি তোমরা তাদের কথা মান্য করো তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। ومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون। যে ব্যক্তি মৃত ছিল তাকে আমি জীবিত করলাম, তার জন্য আলোর ব্যবস্থা করলাম, যার সাহায্যে সে মানুষের মাঝে চলাফেরা করে। সে কি তার মতো যে অন্ধকারে নিমজ্জিত, যা থেকে সে কখনো বের হতে পারবে না? এটা এই জন্য যে কাফিররা যা করছে তা তাদের জন্য চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون। এভাবে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধী প্রধানদেরকে চক্রান্ত জাল বিস্তার করার সুযোগ দিয়েছি, কিন্তু এই চক্রান্তের ফাঁদে তারা নিজেরাই পতিত হয়, কিন্তু সেটা তারা উপলব্ধিই করতে পারে না। وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ يَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِندَ اللَّهِ وعذاب شديد بما كانوا يمكرون। যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে তখন তারা বলে, আমরা কখনো বিশ্বাস করব না যতক্ষণ না আমাদেরকে তা দেয়া হয় যা আল্লাহর রসুলগণকে দেয়া হয়েছিল। নির্বোধেরা এই আবদার করলেও আল্লাহ খুব ভালো করেই জানেন তার রিসালাতের দায়িত্ব কোথায় দিতে হবে। অপরাধীরা শীঘ্রই তাদের চক্রান্তের প্রতিফল হিসেবে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা ও কঠিন শাস্তির সম্মুখীন হবে। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। আল্লাহ যাকে সৎ পথ দেখাতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, আর যাকে পথ ভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ সংকুচিত করে দেন। তার জন্য ইসলাম মান্য করা এমনি কঠিন যেন সে আকাশে আরোহণ করছে। যারা ঈমান আনে না তাদের উপরে আল্লাহ এভাবে লাঞ্ছনা চাপিয়ে দেন। وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون। অথচ ইসলামের এ পথই তোমার প্রতিপালকের সরল সঠিক পথ। যারা নসিহত গ্রহণ করে আমি তাদের জন্য নিদর্শনাবলী বিশদভাবে বিবৃত করে দিয়েছি। لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون। তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে শান্তিধাম, তিনি তাদের পৃষ্ঠপোষক, এজন্য যে তারা সঠিক আমল করেছিল। ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا
قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم। যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে সেদিন আল্লাহ বলবেন, হে জিন সমাজ, তোমরা মানব সমাজের উপরে খুব বাড়াবাড়ি করেছ। মানব সমাজের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পরের নিকট হতে লাভবান হয়েছি, আর আমরা আমাদের নির্ধারিত সময়ে পৌঁছে গেছি, যা তুমি আমাদের জন্য নির্ধারিত করেছিলে। আল্লাহ বলবেন, জাহান্নামই হল তোমাদের বাসস্থান, তার মধ্যেই হবে তোমাদের চিরবাস। তবে আল্লাহ যদি অন্যরূপ ইচ্ছা করেন তবে তাই হবে। তোমার প্রতিপালক কুশলী ও সর্বজ্ঞ। وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون। এভাবেই আমি পরকালে জালিমদেরকে পরস্পরের সঙ্গী বানিয়ে দেব সেই উপার্জনের বিনিময়ে যা তারা দুনিয়াতে পরস্পরে একসঙ্গে মিলে করেছিল। يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে জিন ও মানব সমাজ, তোমাদের কাছে তোমাদের মধ্য হতে কি রাসূলগণ আসেননি, যারা তোমাদের কাছে আমার আয়াত বর্ণনা করত আর এদিনের সাথে যে সাক্ষাৎ ঘটবে সে ব্যাপারে তোমাদেরকে ভয় প্রদর্শন করত? তারা বলবে, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। মূলত এ দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে। তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা কাফির ছিল। ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون। এটা এজন্য যে আল্লাহ কোনো জনপদকে ধ্বংস করেন না অন্যায়ভাবে, এবং সত্য পথ কোনটি আর ভুল পথ কোনটি সে সম্পর্কে যখন তারা থাকে অনবহিত। ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون। প্রত্যেককে তার আমল অনুযায়ী মর্যাদা দেয়া হবে, আর তারা যা করে সে ব্যাপারে তোমার প্রতিপালক বেখবর নন। وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين। তোমার প্রতিপালক অমুখাপেক্ষী, অত্যন্ত দয়াশীল। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করবেন এবং যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করবেন, যেমন তিনি তোমাদেরকে অন্য সম্প্রদায়ের বংশ হতে সৃষ্টি করেছেন। إنما توعدون لآت وما أنتم بمعجزين। যা ঘটবে বলে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে তাই ঘটবে, তা ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা তোমাদের নেই। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের ধর্মীয় অবস্থানে থেকে যা করছো করে যাও, আমিও আমার কাজ করছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কল্যাণময় পরিণতি কার হবে। জালিমগণ কখনো সফল কাম হয় না। وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا
فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহর জন্য একটা অংশ নির্দিষ্ট করে আর তারা তাদের ধারণা মতে বলে এ অংশ আল্লাহর জন্য আর এ অংশ আমাদের দেবদেবীর জন্য। যে অংশ তাদের দেবদেবীর জন্য তা আল্লাহর নিকটে পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর তা তাদের দেবদেবীর নিকটে পৌঁছে। কতই না নিকৃষ্ট এ লোকদের ফয়সালা। وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليرضوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون আর এভাবে তাদের দেবদেবীরা বহু মুশরিকদের চোখে নিজেদের সন্তান হত্যাকে আকর্ষণীয় করে দিয়েছে তাদের ধ্বংস করার জন্য এবং তাদের দিনকে সন্দেহপূর্ণ করার জন্য। আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তারা তা করতে পারত না, কাজেই তাদেরকে ছেড়ে দাও, তারা তাদের মিথ্যা নিয়ে মগ্ন থাকুক। وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون তারা তাদের ধারণা অনুসারে বলে এই গবাদি পশু ও ফসল সুরক্ষিত, আমরা যার জন্য ইচ্ছা করব সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না। এই সব তাদের কল্পিত। কতক গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ করা হয়েছে, কতক গবাদি পশু জবেহ করার সময় তারা আল্লাহর নাম নেয় না। এসব বাধা নিষেধ আল্লাহর প্রতি মিথ্যা রচনা স্বরূপ করে থাকে। এসব মিথ্যা রচনার প্রতিফল তিনি শীঘ্রই তাদেরকে প্রদান করবেন। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم তারা আরও বলে এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট আর আমাদের স্ত্রীলোকদের জন্য নিষিদ্ধ, কিন্তু তা অর্থাৎ গর্ভস্থিত বাচ্চা যদি মৃত হয় তবে সকলের তাতে অংশ আছে। তাদের এই মিথ্যা রচনার প্রতিফল অচিরেই তিনি তাদেরকে দেবেন। তিনি বড়ই হিকমতওয়ালা, সর্বজ্ঞ। قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين যারা মূর্খের মতো না জেনে তাদের সন্তানদের হত্যা করেছে আর আল্লাহর নামে মিথ্যা কথা বানিয়ে নেয়ার মাধ্যমে আল্লাহর দেয়া জীবিকাকে হারাম করে নিয়েছে, তারা নিশ্চিত রূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা পথভ্রষ্ট হয়ে গেছে আর তারা কাশ্মীর কালেও হিদায়েত প্রাপ্ত ছিল না। وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين আর তিনি আল্লাহ
যিনি লতাগুল্ম বিশিষ্ট আর লতা বিশিষ্ট নয় এমন উদ্যানরাজি, খেজুর গাছ ও বিভিন্ন স্বাদের খাদ্যশস্য, একই ধরনের ও আলাদা ধরনের জৈতুন ও ডালিম সৃষ্টি করেছেন। যখন ফল ধরে তখন ফল খাও, আর যখন ফসল তোলার দিন নির্ধারিত ওসর ও অনির্ধারিত দানের মাধ্যমে হক আদায় করো, অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। গবাদি পশুর মধ্যে কত কাছে ভারবাহী আর কত কাছে গোস্ত ও আচ্ছাদনের সামগ্রী দানকারী। আল্লাহ তোমাদেরকে যে রিজক দিয়েছেন তা থেকে ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের খোলাখুলি দুশমন। 8 أزواج من الضأن 2 ومن المعز 2 قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين। নর মাদি 4 জোড়ায় 8 প্রকার, মেষের 2টি, ছাগলের 2টি। বলো, তিনি কি নর 2টি হারাম করেছেন, না মাদি 2টি, কিংবা মাদি 2টির গর্ভে যা আছে তা? এ সম্পর্কে জ্ঞানের ভিত্তিতে জবাব দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ومن الإبل 2 ومن البقر 2 قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين। আর উটের 2টি আর গরুর 2টি, বলো, এদের নর 2টি কি তিনি হারাম করেছেন, না মাদি 2টি, অথবা মাদি 2টির গর্ভে যা আছে তা? তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ এরকম নির্দেশ দিয়েছিলেন যে ব্যক্তি মানুষদেরকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে কোনো রকম ইলম ছাড়াই আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে, তার থেকে বড় জালিম আর কে হতে পারে? বস্তুত আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। قل لا أجد فيما أوحي إلي محرما على طاعمه يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم। বলো, আমার প্রতি যে ওয়াহি করা হয়েছে তাতে মানুষ যা আহার করে তার কিছুই নিষিদ্ধ পায় না, মৃত বহমান রক্ত ও শূকরের মাংস ছাড়া, কারণ তা অপবিত্র, অথবা আল্লাহ ছাড়া অন্যের নামে জবেহ করা ফাসিকি কাজ। তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়ে কিন্তু সে নাফরমান ও সীমা লঙ্ঘনকারী নয়, তাহলে তোমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল ও দয়ালু। وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون। যারা ইয়াহুদি হয়েছে তাদের জন্য আমি যাবতীয় তীক্ষ্ণধার নখযুক্ত পশু হারাম করেছিলাম,
আর তাদের জন্য গরু ছাগলের চর্বিও হারাম করেছিলাম। এগুলোর পিঠের কিংবা নারী ভুঁড়ির বা হাড়ের সাথে লেগে থাকা চর্বি ছাড়া। তাদের অবাধ্যতার শাস্তি এভাবে তাদেরকে দিয়েছিলাম। আমি অবশ্যই সত্য কথা বলছি। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين। অতঃপর যদি তারা তোমাকে মিথ্যা মনে করে তবে তাদেরকে বলো, তোমাদের প্রতিপালক প্রশস্ত দয়ার মালিক, কিন্তু তওবা না করে অপরাধী থেকে গেলে তবে অপরাধী সম্প্রদায়ের উপর হতে তার শাস্তি রদ হয় না। سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون। যারা শিরক করেছে তারা বলবে, আল্লাহ ইচ্ছা করলে আমরা শিরক করতাম না, আর আমাদের পিতৃপুরুষও করত না, আর কোনো কিছুই আমাদের উপরে হারাম করে নিতাম না। এভাবে তাদের আগের লোকেরাও সত্যকে মিথ্যা গণ্য করেছিল। অবশেষে তারা আমার শাস্তি আস্বাদন করেছিল। বলো, তোমাদের কাছে কি প্রকৃত জ্ঞান আছে? থাকলে তা আমাদের কাছে পেশ করো। তোমরা তো কেবল ধারণা অনুমানের অনুসরণ করে চলেছ। তোমরা তো মিথ্যাচারী করে যাচ্ছ। قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين। চূড়ান্ত সত্য নির্ভর প্রমাণ তো আল্লাহর কাছে আছে। আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি অবশ্যই তোমাদের সকলকে সত্য পথে পরিচালিত করতেন। قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون। বলো, আল্লাহ যে এটা হারাম করেছেন সে ব্যাপারে যারা সাক্ষ্য দেবে তাদেরকে হাজির করো। তারা সাক্ষ্য দিলেও তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না। যারা আমার আয়াতগুলোকে অমান্য করে আর যারা আখিরাতে বিশ্বাস করে না আর তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়, তুমি কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। বলো, এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা পড়ে শোনাই। তা এই যে তার সাথে কোনো কিছুকে শরিক করো না। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তোমাদেরকে আর তাদেরকে জীবিকা দিয়ে থাকি। প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ যে প্রাণ হরণ করা হারাম করেছেন তা ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করো না। এই সম্পর্কে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করো। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى
وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون ইয়াতিমরা বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত কল্যাণ সাধনের উদ্দেশ্য ছাড়া ইয়াতিমদের সম্পত্তির নিকটবর্তী হও না। পরিমাপ ও ওজন ন্যায়সঙ্গতভাবে পূর্ণ করো। আমি কোনো ব্যক্তির উপরে সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেই না। যখন কথা বলবে তখন ইনসাফপূর্ণ কথা বলবে, নিকট আত্মীয়দের সম্পর্কে হলেও, আর আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করো। এসব ব্যাপারে তিনি নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون আর এটাই আমার সঠিক সরল পথ, কাজেই তোমরা তার অনুসরণ করো, আর নানান পথের অনুসরণ করো না। করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা তাকে ভয় করে যাবতীয় পাপ থেকে বেঁচে চলতে পারো। ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون অতঃপর তোমরা অবগত হও যে আমি মুসাকে কিতাব দিয়েছিলাম, যার মাধ্যমে আমি আমার নিয়ামত পূর্ণ করে দিয়েছিলাম তাদের জন্য যারা উত্তম কাজ করে। তাতে ছিল যাবতীয় বিষয়ের বিশদ বিবরণ। তা ছিল সঠিক পথের দিশারি ও দয়াস্বরূপ, যাতে তারা তাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে বিশ্বাস স্থাপন করে। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون আর এ কিতাব যা আমি অবতীর্ণ করলাম তা বরকতময়, কাজেই তা মান্য করো আর আল্লাহকে ভয় করে চলো যাতে তোমাদের উপর দয়া বর্ষিত হয়। أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين যাতে তারা না বলতে পারে যে কিতাব তো শুধু আমাদের পূর্বের দু দল ইয়াহুদি ও খ্রিস্টান এর উপর অবতীর্ণ হয়েছিল, আর আমরা জানতাম না ওরা কি পড়ত আর পড়াত। أو تقولوا لو أن أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون অথবা তোমরা না বলতে পারো যে আমাদের উপর যদি কিতাব অবতীর্ণ হতো তাহলে আমরা তাদের চেয়ে বেশি হিদায়েত প্রাপ্ত হতাম। তাই এখন তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হিদায়াত ও রহমত এসেছে। অতঃপর যে ব্যক্তি আল্লাহর এসব আয়াতসমূহকে মিথ্যা মনে করে তা থেকে মুখ ফিরিয়ে নেবে তার থেকে বড় জালিম আর কে আছে? আমার আয়াতসমূহ থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদেরকে অচিরেই আমি তাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণে নিকৃষ্টতম শাস্তি প্রদান করব। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون তারা কি এই অপেক্ষায় আছে যে তাদের কাছে ফেরেশতারা আসবে, অথবা তোমার প্রতিপালক স্বয়ং আসবেন, কিংবা তোমার রবের কিছু নিদর্শন আসবে, তখন তারা ঈমান আনবে?
যেদিন তোমার রবের কতক নিদর্শন এসে যাবে সেদিন ওই ব্যক্তির ঈমান কোনো সুফল দেবে না যে পূর্বে ঈমান আনেনি বা ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি। বলো, তোমরা অপেক্ষা করো, তাহলে দেখতে পাবে তোমাদের কুফরের পরিণাম কি দাঁড়ায়। আমরাও অপেক্ষায় থাকলাম আমাদের পুরস্কার প্রাপ্তি ও তোমাদের পরিণতি দেখার জন্য। إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون। যারা নিজেদের পূর্ণ পরিণত দিনকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে নিয়েছে আর আপন আপন অংশ নিয়ে দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের কোনো কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপারটি পুরোপুরি আল্লাহর ইখতিয়ারভুক্ত। সময় হলেই তিনি তাদেরকে জানিয়ে দেবেন তাদের কৃতকর্ম সম্পর্কে। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। যে ব্যক্তি সৎ কর্ম করবে তার জন্য আছে 10 গুণ পুরস্কার, আর যে ব্যক্তি অসৎ কাজ করবে তাকে শুধু কৃতকর্মের তুল্য প্রতিফল দেয়া হবে, তাদের উপরে অত্যাচার করা হবে না। قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين। বলো, আমাকে আমার রব সঠিক পথে পরিচালিত করেছেন, যা সুপ্রতিষ্ঠিত দিন, একনিষ্ঠ ইব্রাহিমের পথ। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছুই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত। لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। তার কোনো শরিক নেই, আমাকে এরই নির্দেশ দেয়া হয়েছে, আর আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون। আমি কি আল্লাহকে ছেড়ে অন্য প্রতিপালক তালাশ করব? অথচ প্রকৃতপক্ষে তিনিই সবকিছুর প্রতিপালক। প্রত্যেক ব্যক্তি যা অর্জন করে তার জন্য সে নিজেই দায়ী হবে। কোনো ভার বহনকারী অন্যের গুনাহের ভার বহন করবে না। অবশেষে তোমাদের প্রত্যাবর্তন স্থল তোমাদের প্রতিপালকের নিকটেই। তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে সকল বিষয়ে তোমরা মতভেদে লিপ্ত ছিলে সেসব বিষয়ে প্রকৃত সত্য কোনটি। وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم। তিনি তোমাদেরকে পৃথিবীতে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছেন, মর্যাদায় তোমাদের কতককে কতকের উপরে স্থান দিয়েছেন। আমি তোমাদেরকে যা দিয়েছি ওগুলোর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমার রব তো শাস্তিদানের দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, আর তিনি অবশ্যই বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।